এ পর্যায়ে যে ম্যাথটি আমাদের সমাধান করতে হবে tan ইনভার্স a cos x minus b sin x ডিভাইডেড b cos x plus a sin x। তো এই ম্যাথটি সমাধান করার আগে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হলো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা সমান সমান আমরা লিখতে পারি tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড 1 মাইনাস ab, অথবা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা সমান সমান আমরা লিখতে পারি tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab। অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে যখন মাইনাস থাকবে উপরে হবে মাইনাস, আর এখানে যখন প্লাস থাকবে উপরে হবে প্লাস। তো এই দুইটা সূত্র যদি আমরা মাথায় রাখি তাহলে এই অঙ্কটা আমাদের খুব ইজি হবে, অন্যথায় অঙ্কটা আমাদের আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে পারবো না। তো এখান থেকে আমাদের এটাকে ধরে নিলাম y, tan ইনভার্স আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু তুলে নিব, a cos x minus b sin x ডিভাইডেড b cos x plus a sin x। তো এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। তো এখানে আমাদের এই যে এই নিচের এই যে কোণাটা আছে এটাকে 1 করতে হবে। তো এটাকে যদি আমরা 1 করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই b cos x দিয়ে, এই b cos x যেটা আছে এটা দিয়ে আমাদের উপরে এবং নিচে ভাগ করতে হবে, তাহলে 1 হয়ে যাবে। তো আমরা ভগ্নাংশের উপরে এবং নিচে b cos x দিয়ে ভাগ করে দিব, a cos x minus b sin x divided by b cos x, আবার উপরে আছে নিচে আছে হলো b cos x plus a sin x। তাহলে এখান থেকে আমরা b cos x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে সর্বশেষ যেটা দাঁড়াবে tan ইনভার্স a by b minus b tan x হয়ে যাবে, b b কাটবে যেখানে b আর b cos x, এখানে হবে tan x ডিভাইডেড বাই এখানে হবে 1 মাইনাস a ডিভাইডেড b ইনটু tan x। তো এই যে এখানে হবে হলো প্লাস, আমাদের অঙ্কে প্লাস ছিল। তো এখানে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে যদি x মনে করি আর এটাকে যদি আমরা এই পুরোটাকে a মনে করলাম, এটাকে মনে করলাম b, তাহলে a মাইনাস b ডিভাইডেড 1 প্লাস ab, এই যে a b। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা সূত্রে বসাই দিব ডিরেক্ট। সূত্রটা হলো tan ইনভার্স a হচ্ছে আমাদের a বাই b প্লাস tan ইনভার্স b, tan ইনভার্স b মানে হলো b tan x। তো খুবই সিম্পল, আমাদের এটা হয়ে যাবে। এখন যদি এটা আমাদের ছিল y, এটার ডিফারেন্সিয়েশন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে d dx অফ y, এখান থেকে আমরা এটা ডিফারেন্সিয়েশন পাবো 0। কেন 0? এটা হলো একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, আর এটা হবে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার b স্কয়ার tan স্কয়ার x। আমরা জানি যে d dx অফ আমরা এই তথ্যটা জানি হয়তো, আমাদের d dx অফ y এটা ডিফারেন্সিয়েশন হলো d dx অফ y এর জায়গায় যদি tan ইনভার্স x থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তো সেই হিসাবে আমরা এই যেটা লিখলাম। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।